হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। আমি এখন একটা যে মুভি রিভিউ করব সেটা হচ্ছে রাহুল মুখার্জি পরিচালিত হিয়া, সৌম্য এবং হচ্ছে ঋত্বিক ভৌমিক অভিনীত মন মায়না থ্রি। মানে মন মায়না থ্রি কেন বলছি, অ্যাকচুয়ালি মন মায়না ফার্স্ট পার্টটা, যেটা হচ্ছে আমার বাবা যখন ছিল তাদের সময়ে সিনেমা ছিল এটা, ঠিক আছে। তারপরে বুম বাদার্স ছিল, তারপরে হচ্ছে মন মায়না টু আমাদের পিক, আমাদের হচ্ছে যখন আমরা কলেজ স্কুল টাইম থেকে কলেজ টাইমে ট্রানজিশনের টাইমটাতে ছিলাম, স্কুল থেকে ছিলাম, তখন হচ্ছে মন মায়না দেবদাস ছিল, যেটা আমাদের খুব সবার খুব প্রিয়। এবং বক্স অফিসে তো ছেড়ে দাও, ওটা আলাদা লেভেল একটা হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে। এবং তারপর হচ্ছে জেনজি, আমার বিয়ে হয়নি, মানে আমার বাচ্চা নেই তো। জেনজি টাইমে হচ্ছে আরেকটা সিনেমা বেরিয়েছে, সেটা হচ্ছে মন মায়না থ্রি, মানে সরি মন মায়না, এটা রিসেন্ট। তো এই ব্যাপারটা, এই মুভিটা নিয়ে অনেক কিছু কেওয়াস হয়েছিল যে এটা নাকি চিরকুট বলে একটা সিনেমা হওয়ার কথা ছিল দেব শ্রাবন্তীর, বাট সেটা হয়নি, সেটা ড্রাফটের হয়ে গেছিলো। এবং তারপরে এই সিনেমাটা অনেকজনকে অফার করেছিল স্ক্রিপ্টটা, বাট কেউ চয়েস করেনি, কেউ পছন্দ করেনি, এবং এই জন্য এটা চিরকুট, এটা ড্রাফটে রয়ে যায়। এবং তারপরে ড্রাফট ভার্সন থেকে হচ্ছে লাস্টে হচ্ছে পুরো নতুন স্টার কাস্ট নিয়ে এটা শুরু হয়। তো এই সিনেমাটা নিয়ে এবারে বলি, অনেকক্ষণ বললাম, এই সিনেমাটা নিয়ে যদি বলি, যে কেউ যদি বলে থাকে কীরকম অনলাইনে যদি বলে থাকে কেমন লেগেছে, আমি একটা সিম্পল কথা বলবো। এই মুভিটা ভ্যালেন্টাইন্স ডে উইকে আছে বলে কিছু ইনকাম করে নেবে ফর শিওর, এটুকু বলতে পারি। কিন্তু যদি তুমি একটা স্ট্যান্ড অ্যালোন মুভি বলো, এটা একটা এভারেজ মুভি, নট অ্যাবাভ এভারেজ, ডিসেন্টও না। আমি কিন্তু ডিসেন্ট মুভি থেকে এভারেজ মুভি বলছি, মানে বুঝে নাও। এবং বেসিক্যালি বিলো এভারেজ বলা যাবে, বাট একটা নতুন স্টার কাস্ট নিয়ে যেহেতু হয়েছে, তার জন্য হচ্ছে আমি এভারেজ বলছি। না হলে কোন রকমভাবে আমি কিন্তু এটা এভারেজও না, বেসিক্যালি এটা বিলো এভারেজ টু এভারেজ মুভি একটা। তো এবার আগে স্টোরিতে আসি, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক বলবো। স্টোরিতে এটা হচ্ছে যে প্রথমে ফার্স্টেই হচ্ছে সৌম্যর সাথে হচ্ছে মানে প্রেম শুরু, সৌম্যর সাথে একসাথে কলেজে পড়ে হিয়া, দুজন মিলে, সৌম্য এবং হিয়া। এবং তারপরে তাদের মধ্যে হচ্ছে একটা প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়। মানে হিয়া প্রথম দিকে প্রেম করে, এবং তারপরে হচ্ছে সৌম্য হচ্ছে তখন অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল কলেজে, সে নিজের ফিলিংসটা বুঝতে পারেনি। এবং তারপর যখন বুঝতে পেরেছিল, যে সৌম্য বুঝতে পেরেছিল যে হিয়ার প্রতি ফিলিংসটা এসেছিল, ঠিক তখনই হচ্ছে ঋত্বিক ভৌমিকের এন্ট্রি হয়, এবং তারপরে ঋত্বিক ভৌমিকের সাথে প্রেম শুরু হয় হিয়ার। এবং আদৌ কি হচ্ছে সৌম্যর সাথে সম্পর্কটা তৈরি হবে, নাকি ঋত্বিক ভৌমিকের সাথে হচ্ছে তার এন্ডিংটা হবে, সেটা দেখার জন্য, সেটা জানার জন্য সিনেমা হলে গিয়েও এবং দেখে এসো। এবং এর পজিটিভ দিক প্রচুর আছে। শুরুটা, নেগেটিভ দিক মানে প্রচুর আছে, এটা শুরুতে বলবো, বাট তারপরে আমি এটুকু বলে নেগেটিভ দিক তার চেয়েও বেশি আছে, ঠিক আছে। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে সৌম্য এবং ঋত্বিকের। সৌম্য এত সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং করেছে, এবং ওর ক্যারেক্টারটাকে এত সুন্দর, মানে ওর ক্যারেক্টার, আমি একটা কথা, দুজনেরই কিন্তু ক্যারেক্টার খুব একটা ভালো লেখা নেই। হ্যাঁ, সৌম্যর থেকে ঋত্বিকের ক্যারেক্টারটা বেশি বিল্ড আপ দেওয়া হচ্ছে, বেশি সুন্দর ডিটেলিং করা হচ্ছে, বাট দুজনের কিন্তু কারোরই ক্যারেক্টারটা বিশাল কিন্তু ডিজাইন করেনি, ঠিক আছে। তো বাট সৌম্যর যে অ্যাক্টিং লেভেলটা, যে ডেডিকেশন লেভেলটা দেখিয়েছে, সেই ডেডিকেশন লেভেলটা দেখিয়ে ও হচ্ছে সেই জায়গাটা বিল্ড আপটা, মানে সাকসেসফুলি বিল্ড আপ দিয়েছে, এবং ভালো রকম কাজ করেছে। আলটিমেটলি কাজটা ভালো করেছে, এর জন্য তুমি হচ্ছে এটা, ওর ক্যারেক্টারটা ভালো লাগবে। ঠিক সেরকম ঋত্বিক ভৌমিকেরও ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, ঋত্বিকেরও কিন্তু একই জায়গা, যে ওরও কিন্তু ক্যারেক্টার খুব ভালো লেখা হয়নি, বাট হ্যাঁ সৌম্যর চেয়ে বেটার লেখা হয়েছে, বাট ভালো বলবো না। তো ওটাও একটা ভালো রকম একটা ডিটেলিং, ও নিজে খুব সুন্দর করে একটা অ্যাক্টিংটা করেছে, এবং পাস্ট লাইফ থেকে শুরু করে একটা মনোলগ একটা ইউজ করে, একটা মানে মনোলগ বলছে, সামনে একটা মিররের সামনে যে একটা ডায়লগ, একটা ইমোশনাল যে জিনিসটা বলেছিল, সেটাও খুব সুন্দর লেগেছে, এবং সেটার জন্যই ক্যারেক্টারটাকে আরও বেশি ভালো লেগেছে। মানে নিজের মানে ক্যালিতে নিজের অ্যাক্টিংয়ের স্কিল দিয়ে হচ্ছে সেটাকে ভালো করে দেখিয়েছে। আর সৌম্যরের যে মনোলগটা রয়েছে লাস্টে, সেই মনোলগটা সিরিয়াসলি বলছি খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর। তো সেকেন্ড হচ্ছে পয়েন্ট হচ্ছে ওই জাস্ট দুটো সিন আমি স্পেশালি বলবো। একটা সিন হচ্ছে সৌম্যর মনোলোগ, এবং যেটা হচ্ছে প্যার কা পাঞ্চনামার থেকে মানে বেসিক্যালি ইন্সপায়ার্ড বলতে পারো, কারণ বাংলাতে মনোলোগ খুব কমই আছে। তো সেকেন্ডটা হচ্ছে ঋত্বিকের হচ্ছে একটা ইমোশনাল স্পিচ, ঠিক আছে। সেই যে দুটো জিনিস সত্যি খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। 3 নম্বর হচ্ছে এর প্রোডাকশন ভ্যালু, যে লুক অ্যান্ড ফিল। রাহুল মুখার্জি এমনিতে একটা লুক অ্যান্ড ফিল কিন্তু সব দিনই ভালো করে, একটা কালারফুল ম্যাটে একটা খুব সুন্দর একটা ইয়ে দেয়, মানে কালারফুল একটা কালার গ্রেডিং দেয়, যেটা খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। লোকেশনগুলো খুব সুন্দর ডিজাইন করেছে, খুবই সুন্দর লেগেছে।
3 নাম্বার যে এই মিউজিক, যেটা রোমান্টিকের ক্ষেত্রে মিউজিকটা ম্যাটার করে, তো মিউজিক নিয়ে খুবই ভালো লেগেছে। মিউজিকগুলো এত সুন্দর সুন্দর করে পুট করেছে মুভির যে জায়গাগুলোতে, সেগুলো খুব ভালো লেগেছে। খুব মানে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, এবং নতুন নিউ কামার হলেও কিন্তু আমার খুব ভালো পছন্দের একটা জায়গাগুলো রয়েছে, তো আমার এগুলো ভালো লেগেছে। এবং 4 নাম্বারটা হচ্ছে এদের যে কি বলবো, কালার গ্রেডিং বললাম, এবং ক্যামেরা কাজগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ঠিক আছে। যেমন লোকেশনও ভালো, ক্যামেরা কাজগুলো খুব সুন্দর। যখন মনোলোগটা দিচ্ছে তখন যে ক্যামেরা কাজটা করছে, বা যে জায়গাটা ইমোশনাল, যে ঋত্বিক যে ডায়লগটা দিচ্ছে, সেই জায়গাটাতে যে একটা ক্যামেরা যে ওয়ার্কটা দেখিয়েছে, সিরিয়াসলি বলছি ধাসু এক ক্যামেরা ওয়ার্ক দেখিয়েছে। এটা গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক, আমি কি বললাম, যদি 5টা পজিটিভ দেখাতে পারি, 10টা নেগেটিভ দেখাবো। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর লেন্থ হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। সত্যি কথা বলতে কি, একটা রোমান্টিক ড্রামার ক্ষেত্রে এতটা কিন্তু একটু বেশি, ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে। 2 ঘন্টা 50 মিনিট, এবং মাঝে মধ্যে প্রচণ্ড এক্সট্রিম লেভেলে বোর ফিল করবে। সেকেন্ড হচ্ছে হিয়ার অ্যাক্টিং, খুবই বাজে অ্যাক্টিং করেছে। যেখানে দুজন এত ভালো অ্যাক্টিং করছে, সেখানে হিয়া জাস্ট সেই জায়গাটার লেভেলটাই পৌঁছাতে পারছে না। ফার্স্ট লেভেলটা পৌঁছাতে পারছে না। সেকেন্ড প্রবলেম যেটা দেখা দিয়েছে, যে এর ফলে কী হয়েছে, তুমি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, প্রচণ্ড বাজে রকম বোঝা যাচ্ছে, এবং কেমিস্ট্রিটাও বন্ডিং হচ্ছে না। যে প্রথমে যে সৌম্যর সাথে কেমিস্ট্রি হোক, বা পরে ঋতিকের সাথে যে কেমিস্ট্রি হোক, দুটোই কোনোটাই ম্যাচ করছে না। তার কারণ একজন যদি 100 হয়, পরের জন 20, তুমি যদি এটাকে যদি 100 হয়, তুমি যদি 70ও করো, 65, 70, 75 করো, তাহলে অ্যাটলিস্ট ম্যাচ খাবে, বাট কিছুই ম্যাচ খাচ্ছে না। তারপরে স্ক্রিন প্লে, খুবই বাজে স্ক্রিন প্লে। স্পেশালি একটা জায়গায় হচ্ছে, খরাজ হচ্ছে হিয়ার বাবা, তো খরাজের সাথে একটা ঝগড়ার সিন হচ্ছে, এবং পর মুহূর্তে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। সেটা যে ক্লোজার দেবে, যে ঝগড়াটা ক্লোজার হলো, একটা অভিমান তৈরি হলো, সেই অভিমানটা ঠিক হলো, সেটা কোনো নেই, পরের সিনে দেখাচ্ছে। আমরা কী করি, আজকে এই মুহূর্তে যদি বাবার সাথে ঝগড়া হয়, তো আমরা কী করবো, অ্যাটলিস্ট যদি ঠিকঠাক সম্পর্ক করতে হয়, বাবার সাথে কথা বলবো, তার সাথে যে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটাকে আমরা ক্লিয়ার করবো, দেন আমরা বাবার সাথে আমি আবার সেই জায়গাটায় পৌঁছাবো। কারো ক্ষেত্রে সেটা 5 মিনিট হয়, কারো ক্ষেত্রে 5 ঘন্টা, কারো ক্ষেত্রে সেটা 5 দিন হয়। বাট ওর যে ক্লোজার দেওয়া, যে ওই যে সম্পর্কটা, যে ভুলটা হয়েছে, বা যে ডিসকাশনটা হয়েছে, যে ঝগড়াটা হয়েছে, সেটার যে ক্লোজার, প্রপার ক্লোজার দেওয়াটা, সেই ক্লোজার দেওয়াটা এটা দিতে পারেনি, ঠিক আছে। যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম লেগেছে। এবং পরেরটাতে নর্মাল কী করে পসিবল হচ্ছে, ঠিক আছে। তারপরে যে ট্রানজিশনটা হচ্ছে সৌম্যর সাথে থেকে, সৌম্য যখন হচ্ছে বুঝতে পারলো ফিলিংসটা, সেটা কখন বুঝতে পারলো, যে একটা ওর বান্ধবী যখন একটা বললো, তখন তার এটা রিয়েলাইজ হলো। জিনিসটা হচ্ছে যে বলতে সঙ্গে সঙ্গে রিয়েলাইজ হলো, একটা 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ঘুরে গেল। তুমি জাস্ট একটা কাজ করছো, তারপর একটা ঘটনা ঘটলো, 180 ডিগ্রি তুমি মুভ করে গেলে, যেটা আমার সবচেয়ে বেশি প্রবলেম মনে হলো। 180 ডিগ্রি ঘুরে যাওয়াটা কোনো মতে আমার মনে জাস্টিফাইড না। তো সেই 180 ডিগ্রি ঘুরে গেল, আমার হাসিও পেলো যেটা কিছুটা ওই জন্য। তো 180 ডিগ্রি ঘুরে একটা ইয়েতে চলে এলো, তাহলে কিসে তার তুমি সেটা জোর করে আমার জন্য ফিল করানো হচ্ছে, ঠিক আছে। তো এই গেল একটা স্ক্রিন প্লে নিয়ে যেটা বললাম, খুবই বাজে স্ক্রিন প্লে ছিল, ঠিক আছে। যেখানে রাহুল মুখার্জির ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছিলাম, কারণ কিসমিসের মতো মুভি করেছে। কিসমিস আমার একটা সত্যি কথা বলতে কি, খুব সিম্পল একটা সেন্টেন্স মুভি, বাট সেটা খুব সুন্দর করে দেখিয়েছে, ঠিক আছে, যেটা আমার খুব এক্সপেক্ট করেছেন যে ভালো হবে। তারপরে একটা আছে রুকমণিকে নিয়ে আসলো। রুকমণিকে যে নিয়ে আসলো, একটা ক্যামিও দিল, যেটা একটা জিনিস আমি একটা বলে দিই, দিলে মুশকিলে যে ক্যামিওটা ছিল শাহরুখ খানের, যে ডায়লগটা ছিল, আমার মনে হয় এটা কত রিলে বেরোবে, কত রিলে বেরিয়েছে, কত বিখ্যাত ডায়লগ আছে। কিন্তু একতরফা পেয়ারের যে ব্যাপারটা আছে, এইখানে কিছুই ক্রস ওভার করলো, তা তো কিচ্ছু এফেক্ট এলো না, জিরো এফেক্ট এলো। এটা গেলো আমার নেগেটিভ পয়েন্টগুলো। আমি বললাম তো 4 নম্বর নেগেটিভ পয়েন্ট। ফার্স্টে হচ্ছে আমাদের হিয়ার, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিং, ফার্স্ট হচ্ছে ডিউরেশন, হিয়ার অ্যাক্টিং, স্ক্রিন প্লে, 4 নম্বর যেটা। 5 নাম্বার যেটা প্রবলেম আছে, সেটা আমার সবচেয়ে আরও একটা প্যাথেটিক লেগেছে আমার। সেটা হচ্ছে তুমি তো ইমোশনালি জিনিসটা ঠিকঠাক করতে পারেনি, বিল্ড করতে পারেনি। তো তুমি যখন বিল্ড করতে গেছো, যখন তুমি পিক জায়গায় গেছো, সেই পিক জায়গা থেকে তুমি একদম সেইখানে স্পেস দিতে হয়, একটা পিক মোমেন্টে একটা স্পেস দিতে হয়।
একটা স্পেস দিলে, সেই জায়গাটা একটু ডিউরেশনটা বাড়ালে, তবে না একটা রোমান্টিক ড্রামাতে একটা ইন্টারেস্ট লাগবে। তুমি কী করলে পিক জায়গা থেকে নিয়ে একদম ঝাঁ করে নিচে নামিয়ে দিলে, যেটা আমার মানে আমি জানি না এটা কীভাবে ডিরেকশন বা অ্যাপ্রুভ করেছে ডিরেক্টর, আমি জানি না। আর একটু ওইটা যদি একটু ডিটেলিং দেখাতে পারতো তাহলে বেটার হতো। আর মানে বললাম তো, 5টা ঠিক মানে পজিটিভ দিক ঠিক যতটাই হয়েছে, এবং দেখতে গেলে যদি ওয়েটেজ ধরা হয়, পজিটিভ দিকের ওয়েটেজটা কম, নেগেটিভ দিকের ওয়েটেজটা বেশি, মেন জিনিসগুলো। তো আমার পার্সোনালি বলবো এভারেজ টু বিলো এভারেজ হয়েছে, ঠিক আছে। তো যদি তোমরা দেখে থাকো, কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। যদি না দেখে দেখো, কাইন্ডলি গিয়ে দেখে আসো, তারপরে জানিও কেমন লেগেছে। যদি মনে হয় যে রিভিউটা দেখে তারপর ডিসাইড করবে, তার রিভিউটা দেখে তারপর ডিসাইড করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং বন্ধুদেরকে ভিডিওটা যদি তার প্ল্যান থাকে তাদেরকে দেখতে বলো, তারপরে যদি মনে হয় তার ডিসিশন চেঞ্জ করতে পারে। আর যদি অবশ্যই তারপর লাইক কমেন্ট করতে বলো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।